আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। ঠিক আছে, সো আমি এখানে মাছ নিয়ে নিছি, শিং মাছ আর তেলাপিয়া মাছ ছোট ছোট করে কেটে নিছি। আর নিয়ে নিছি টমেটো, পেঁয়াজ, আর পেঁয়াজের সাথে দিয়ে রসুন কেটে দিছি। আর গিয়ে আপনার জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচ, হলুদ, লবণ আর আদা রসুন বাটা, আর একটু টমেটো নিয়ে নিছি। এখন আমি তেল দিয়ে নিব, তারপরে উপকরণগুলো খুব সুন্দরভাবে আমি মাখবো। যেহেতু একটা মরিচ খোলা, একটু কাঁচা মরিচ ফাড়াও দিছি, ঝালটা একটু বেশি দিছি। দেখেন আমি খুব সুন্দর করে মাখায় নিছি। তো কতক্ষণ রেখে দিব, তারপরে আমি পাতাতে উঠে নিছি। এখন একটু তেল দিয়ে দিলাম, আমি এভাবে করে পাতাগুলো মোড়াবো। তো এখন দেখেন আমার মাছগুলো মোড়ানো হয়ে গেছে। মরিচ খোলা আমি দিয়ে দিলাম, এখানে কড়াইতে হালকা তেল দিয়ে দিচ্ছিলাম। এখন চুলাটা ফুল আছে বাড়িয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরকম করে 5 মিনিট ফুল আছে বাড়িয়ে দেবো। তারপরে চুলাটা কমিয়ে আমি আধা ঘন্টা 40 মিনিটের মতো জ্বালায় নেব। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখেন 5 মিনিট হয়ে গেছে, আমি এর মধ্যে উল্টে দিয়েছিলাম। তো আমি এরকম করে 40 মিনিট রেখে দেবো, উল্টা পাল্টাই দেবো মাঝখানে। এর মধ্যে আমার মরিচ খোলাটা হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমি আরো আধা ঘন্টা রান্না করবো। এখন মাত্র হচ্ছে 10 মিনিট। দেখেন আমি প্রায় 30 মিনিট পরে আসলাম, কি অবস্থা। তো আমি আরো 10-15 মিনিট রেখে দেবো। তো দেখেন কি অবস্থা। আমি অনেকগুলো পাতা দিয়েছিলাম, 4-5টা পাতা দিয়ে মরাইছিলাম। তো এগুলা উপর থেকে উঠে গেছে একবারে পুরো। দেখেন মুখ হয়ে গেছে পাতাগুলো, হয়ে গেছে। তারপর আমি আর একটু নড়াইতেছি। এখন এখানে আছে 2 পাল্লা পাতা, এই যে দেখা যাচ্ছে হয়ে গেছে। ঘেরানটা এত সুন্দর, কি বলবো আপনাদেরকে। এই দেখেন হয়ে গেছে। তো আমি এখন উঠিয়ে নেব। দেখেন আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন ঘেরানটা এত সুন্দর, কি বলবো আপনাদেরকে। আর দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি এখানে দিয়েছিলাম তেলাপিয়া মাছ আর শিং মাছ। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।